ভ্রমণে গেলে অপরিচিত কাউকে দিয়ে ছবি তুলতে বলবেন না, কারণ কে জানে সেই ছবিটাই হয়তো শেষ ছবি হতে পারে। 3 জন বন্ধু ঘুরতে গিয়েছিল। তারা এক টাক মাথার লোককে ছবি তুলতে বলল। লোকটা বলল, আর একটু বামে দাঁড়ান। তারপর আবার বলল, আর একটু বামে। হঠাৎ একটা ছোট শব্দ হলো। মেয়েটি ভাবল ছবি তোলা হয়ে গেছে, কিন্তু লোকটা বলল, কেউ নড়বেন না, কারণ সে তো এখনো ছবি তোলেনি। তাহলে শব্দটা কোথা থেকে এলো? মোটা ছেলেটি নিচে তাকালো, দেখলো তার পা পড়েছে একটি ল্যান্ডমাইনের ওপর। সবাই ভয় পেয়ে গেল। টাক মাথার লোকটা বলল সে নিচে গিয়ে সাহায্য এনে দেবে, কিন্তু সে নিচে গেল না। সে উল্টো পাহাড়ের ওপরে উঠে গেল। তারপর দূরবীন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কোনো সাহায্য এলো না। মেয়েটি প্রায় কাঁদতে লাগলো। ঠিক তখনই আরেক বন্ধু হঠাৎ হাসতে লাগলো। সে বলল, এই ল্যান্ডমাইনটা আসলে আমি পুঁতেছি, কারণ সে মেয়েটিকে পছন্দ করত। কিন্তু মেয়েটি ভালোবাসত মোটা ছেলেটিকে, তাই সে টাক মাথার লোকটার সাথে মিলে এই ফাঁদ তৈরি করেছে। মোটা ছেলেটি বলল, এই ল্যান্ডমাইনটা নিশ্চয়ই নকল। যদি সত্যি হতো তুমি এত কাছে আসতে না। ছেলেটি বলল, হ্যাঁ, আগে এটা ফাটত না, কিন্তু এরপরই সে ল্যান্ডমাইনের সেফটি পিন খুলে ফেলল। সে বলল, আগে ফাটত না, কিন্তু এখন ফাটবে। এই কথা শুনে মোটা ছেলেটি ভয়ে সাদা হয়ে গেল। ছেলেটি সেফটি পিনটা পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলল। তারপর সে ব্যাগ নিয়ে চলে গেল। সে গিয়ে টাক মাথার লোকটার সাথে মিলল। দুজন মিলে পাহাড়ের ওপরে বসে সব দেখতে লাগলো। এদিকে মেয়েটি খুব চিন্তায় পড়ে গেল। মোটা ছেলেটি বলল, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু মেয়েটি যেতে রাজি হলো না। সে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না। মেয়েটি নিচে গিয়ে সেই সেফটি পিন খুঁজে পেল। তারপর খুব সাবধানে ফিরে এলো। সে পিনটা আবার লাগাতে চেষ্টা করল, কিন্তু পিনটা ঢুকল না। মনে হলো ভেতরে কিছু আটকে আছে। তখন মেয়েটি অন্য উপায় ভাবল। সে কোদাল নিয়ে গর্ত খুঁড়তে লাগলো। ভাবল, যদি বিস্ফোরণ হয় তাহলে তারা গর্তে লাফ দেবে। ঠিক তখনই একটি কালো কুকুর দৌড়ে এলো। কুকুরটা মোটা ছেলেটিকে কামড়াতে চাইছিল। মেয়েটি কোদাল দিয়ে কুকুরটাকে তাড়াতে লাগলো। হঠাৎ কুকুরের মালিক বন্দুক নিয়ে এসে হাজির হলো। সে ভাবল তারা তার কুকুরকে মারতে চাইছে। সে বন্দুক তাক করল। মেয়েটি অনেক বোঝানোর চেষ্টা করল। শেষে কষ্ট করে তাকে শান্ত করল। শিকারী বলল, এই রাস্তায় সে অনেক বছর ধরে হাঁটে। যদি এখানে ল্যান্ডমাইন থাকত তাহলে সে আগেই মারা যেত। সত্যি জানার জন্য সে একটা পাথর তুলে নিল। তারপর হঠাৎ পাথরটা ছুঁড়ে মারল। মোটা ছেলেটি নড়ল না। তখন সে বুঝল ল্যান্ডমাইনটা সত্যি। মেয়েটি ভাবল এই লোকটা ভালো মানুষ, তাই সে সাহায্য চাইল। কিন্তু শিকারী ভালো মানুষ ছিল না। সে সাহায্য না করে উল্টো তাদের কাছ থেকে জিনিস চাইতে লাগলো। শিকারী আসলে শুধু মেয়েটির পরা নোংরা কাপড়টাই চাইছিল। প্রেমিকাকে এভাবে অপমান হতে দেখে মোটা ছেলেটি আর সহ্য করতে পারছিল না। কিন্তু সে নড়তেও পারছিল না, কারণ তার পায়ের নিচে ল্যান্ডমাইন ছিল। তাই সে শুধু রাগে রাগে গালাগাল করছিল। এতে শিকারীও রেগে গেল। সে এগিয়ে এসে মোটা ছেলেটিকে ধাক্কা দিতে চাইল। মোটা ছেলেটি খুব রাগান্বিত ছিল, তবুও সে কিছু করতে পারল না। মেয়েটি ভাবল এই লোকটাকে দ্রুত বিদায় করাই ভালো। তাই বাধ্য হয়ে সে তার কথা মেনে নিল। সে তাঁবুতে গিয়ে কাপড় খুলতে যাচ্ছিল, কিন্তু শিকারী তাকে থামিয়ে দিল। সে বলল, এখানেই কাপড় খুলতে হবে। মেয়েটি অপমান সহ্য করল। সে শিকারীর সামনেই কাপড় খুলে ফেলল। তারপর দাঁত চেপে সেই কাপড়টা শিকারীর হাতে দিল। সে বলল, এবার দয়া করে চলে যান। ঠিক তখনই শিকারীর ওয়্যারলেস রেডিও বেজে উঠল। মেয়েটি দেখল এই রেডিও দিয়ে বাইরের সাথে যোগাযোগ করা যায়। সে খুব আশা পেল। সে শিকারীর কাছে অনুরোধ করল রেডিওটা একটু ব্যবহার করতে দিতে, কিন্তু শিকারী সুযোগটা ছাড়ল না। সে আবার নতুন শর্ত দিল। সে আরও অদ্ভুত দাবি করতে লাগল। এরপর সে কাপড়টা আবার দূরে ছুঁড়ে ফেলল এবং সেটি এনে দিতে বলল। মেয়েটি খুব অপমানিত বোধ করল। সে ভাবল ধীরে ধীরে গর্ত খুঁড়ে বাঁচার চেষ্টা করাই ভালো। কিন্তু শিকারী তাড়াহুড়ো করল না। সে শান্ত হয়ে বসে বসে সব দেখতে লাগলো। মাটি খুব শক্ত ছিল। কিছুক্ষণ খোঁড়ার পর মেয়েটি খুব ক্লান্ত হয়ে গেল। বাঁচার আশায় সে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সে গিয়ে কাপড়টা তুলে শিকারীর হাতে দিল, কিন্তু শিকারী তখনও সন্তুষ্ট হল না। সে বলল, মেয়েটিকে কুকুরের মতো করে কাপড় তুলতে হবে। মেয়েটির চোখে জল চলে এলো, তবু সে অপমান সহ্য করল। সে মাটিতে ঝুঁকে পড়ল। তারপর সত্যিই কুকুরের মতো করে মাটি থেকে কাপড়টা তুলে নিল। কিন্তু কাপড়টা আবার দেওয়ার পর শিকারী কথা বদলে ফেলল। সে আবার নতুন দাবি করল। মেয়েটি আবার কাপড়ের দিকে এগিয়ে গেল। শিকারী মজা করার জন্য তার কালো কুকুরটাকে পাঠালো। কুকুরটি কাপড়টা মুখে করে নিয়ে গেল। মোটা ছেলেটি সব দেখছিল। তার চোখে তখন ভীষণ রাগ,
কিন্তু সে কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত শিকারী রেডিওটা দিতে রাজি হলো। মেয়েটি ভাবল এবার হয়তো তারা বাঁচবে, কিন্তু সমস্যা হলো রেডিওর ওপাশের লোক ইংরেজি বুঝতে পারছিল না, তাই তাদের কথা বোঝা গেল না। মেয়েটি পুরো হতাশ হয়ে গেল। সে আবার শিকারীর কাছে কথাগুলো অনুবাদ করে দিতে সাহায্য চাইল। শিকারী বলল সে সাহায্য করবে, কিন্তু একটি খেলা খেলতে হবে। প্রতিবার সে একটি বাক্য অনুবাদ করবে আর মেয়েটিকে একটি করে কাপড় খুলতে হবে। মেয়েটি এই শর্ত মানতে চাইল না, কিন্তু এবার শিকারী জোর করল। সে মেয়েটিকে মাটিতে ফেলে দিল এবং জোর করে খেলাটা শুরু করল। ধীরে ধীরে মেয়েটির প্রায় সব কাপড় খুলে গেল। সে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সে আর এগোতে চাইল না, কিন্তু শিকারী থামল না। সে বন্দুক তুলে মেয়েটিকে ভয় দেখাতে লাগলো। এই সময় মোটা ছেলেটি জোরে জোরে গালাগাল করতে লাগলো। এতে শিকারীর মনোযোগ অন্যদিকে গেল। এই সুযোগে মেয়েটি দৌড়ে পালিয়ে গেল। শিকারী রেগে গেল। সে মেয়েটির পেছনে দৌড় দিল, কিন্তু তাড়াহুড়োতে সে তার বন্দুকটা ফেলে গেল। মোটা ছেলেটি সেটা দেখল। সে পাশে থাকা লোহার চেইন তুলে নিল, তারপর নিজের বেল্টের ক্লিপ খুলে চেইনের সাথে বেঁধে নিল। এরপর সেই চেইন দিয়ে বন্দুকটা নিজের দিকে টেনে আনলো। ঠিক তখনই শিকারী মেয়েটিকে ধরে নিয়ে ফিরে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, মোটা ছেলেটির হাতে বন্দুক দেখেও সে ভয় পেল না, বরং সে আরো সাহসী হয়ে গেল। সে বলল মোটা ছেলেটি কখনো গুলি করতে পারবে না, কারণ এতে তার প্রেমিকাও আহত হতে পারে। সত্যি মোটা ছেলেটি দ্বিধায় পড়ে গেল। সে বন্দুক তাং করে দাঁড়িয়ে রইল, কিন্তু গুলি করতে পারল না। শিকারী আরো সাহস পেল। সে মেয়েটিকে টেনে নিয়ে গেল, একটা বড় পাথরের পেছনে দাঁড়ালো। তারপর সেখানেই মেয়েটিকে অপমান করতে লাগলো। উপত্যকায় তখন মেয়েটির চিৎকার শোনা যাচ্ছিল। মোটা ছেলেটি সব দেখছিল। তার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। প্রায় 30 সেকেন্ড পর শিকারী ক্লান্ত হয়ে পড়ে গেল। মেয়েটি তখন পালানোর সুযোগ খুঁজল। মোটা ছেলেটি গুলি করার সুযোগ পেল। সে গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই কালো কুকুরটি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। মোটা ছেলেটি অজ্ঞান হয়ে পড়ল। অজ্ঞান অবস্থায় সে যেন একটা দৃশ্য দেখল। সে দেখল শিকারী একটি ল্যান্ডমাইন হাতে নিয়ে গর্তের উপরে দাঁড়িয়ে আছে। শিকারী তাকে নিয়ে হাসছে। সে বলছে, একটা নকল ল্যান্ডমাইনের জন্য তুমি এতক্ষণ আটকে ছিলে। এই কথা বলে শিকারী তাদের ব্যাগ নিয়ে চলে গেল। মোটা ছেলেটি পাশ ফিরে তাকালো। দেখল মেয়েটি তার পাশে পড়ে আছে, তার শরীর রক্তে ভরা। তখন সে বুঝল সে যাকে গুলি করেছে সে আর কেউ নয়, সে তার নিজের প্রেমিকাকে গুলি করেছে। সে আকাশের দিকে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেয়েটি আর বেঁচে নেই। 6 মাস পরে মোটা ছেলেটি আবার সেই জায়গায় ফিরে এলো। সে নিজেকে একজন পর্যটক হিসেবে পরিচয় দিল। রাস্তা জিজ্ঞেস করার অজুহাতে সে শিকারীর বাড়িতে ঢুকল। শিকারী তাকে দেখে খুব অবাক হল। সে ভাবতেই পারেনি লোকটা একদিন তার বাড়িতে চলে আসবে। তবুও সে তার স্ত্রী আর মেয়ের সামনে শান্ত থাকার ভান করল। শিকারী বলল, আমি তোমাকে পথ দেখাবো। লোকটি বলল, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। কিন্তু লোকটি বলল সে আগে খাওয়া শেষ করবে, তারপর যাবে। শিকারীর আর উপায় ছিল না, কারণ তার পরিবার তখন বাড়িতেই ছিল। শিকারী ভাবছিল লোকটা হয়তো কোনো সমস্যা করবে, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা খাওয়া শেষ করে চলে গেল। যাওয়ার আগে শিকারী তাকে হুমকি দিল। সে বলল, আমার পরিবারের দিকে নজর দিও না, না হলে তোমার পরিণতি সেই মেয়েটির মতো হবে। লোকটি কিছু বলল না, সে চুপচাপ চলে গেল। কিন্তু লোকটি চলে যেতেই শিকারী তার কুকুরকে তার পেছনে পাঠালো। শিকারী ভাবল এই লোককে মারতে তার নিজের যাওয়ার দরকার নেই, কিন্তু কিছুক্ষণ পরে সে কুকুরটিকে খুঁজে পেল। কুকুরটি তখন মৃত। লোকটি বলল, আমি তোমাকে মেরে ফেলব। শিকারী দৌড়ে গিয়ে গুদামঘর থেকে বন্দুক আনল, কিন্তু সে দেখল বন্দুকের সব গুলি হারিয়ে গেছে। তখন সে বুঝল লোকটি প্রতিশোধ নিতে এসেছে। সে তাড়াতাড়ি বলল, সেদিন সে অনেক মদ খেয়েছিল, তাই সে এমন ভুল করেছিল। লোকটি শান্তভাবে 1 বোতল মদ নিয়ে খেল। তারপর সে শিকারীর স্ত্রীকেও মদ খেতে বলল। লোকটি বলল, এখন আমিও নেশাগ্রস্ত। যদি এখন আমি কোনো খারাপ কাজ করি তাহলে আশা করি তুমি বুঝবে। এরপর সে একটি ছোট প্যান্ট বের করল। শিকারী এটা দেখে সব বুঝে গেল। পরের মুহূর্তেই লোকটি শিকারীর মেয়েকে টেনে আনল। সে বলল, মেয়েটিকে প্যান্ট খুলতে হবে, তারপর সেটি দূরে ছুঁড়ে ফেলতে হবে, আর কুকুরের মতো করে সেটা তুলে আনতে হবে, ঠিক যেমনটা শিকারী তার প্রেমিকার সাথে করেছিল। শিকারী তখন কিছুই করতে পারছিল না, কারণ তার 2 পা আগেই আহত ছিল। সে শুধু অসহায়ভাবে তাকিয়ে রইল।
লোকটি মেয়েটি যে প্যান্ট তুলে এনেছিল সেটা শিকারীর মুখে ঠুকিয়ে দিল। তখন শিকারী বুঝল লোকটির কষ্টটা কেমন ছিল। এরপর লোকটি আগের সব ঘটনা শিকারীর স্ত্রী ও মেয়েকে বলল, যাতে তারা জানতে পারে লোকটা আসলে কেমন মানুষ। সব কথা বলার পর লোকটি বলল, এবার খেলা শুরু হবে। সে একটি রিভলভার বের করল, সব গুলি বের করে দিল। তারপর একটি গুলি আবার ভরে দিল। সে বলল, প্রতিবার আমি ট্রিগার চাপব, আর মেয়েটিকে একটি করে কাপড় খুলতে হবে। যদি সব কাপড় খুলে যায় আর সে বেঁচে থাকে তাহলে আমি চলে যাব। মেয়েটি কাপড় খুলতে চাইছিল না। লোকটি আবার গুলি চালালো। সে বলল, কাপড় খুলে ফেলো। ভয়ে মেয়েটি ধীরে ধীরে কাপড় খুলতে লাগলো। লোকটি আবার ট্রিগার চাপল। সবাই খুব ভয় পেয়ে গেল। হঠাৎ মেয়েটি মাটিতে পড়ে গেল। লোকটিও অবাক হয়ে গেল। সে ভাবেনি এত দ্রুত গুলিটা বেরিয়ে যাবে। সে দেয়ালের পাশে বসে পড়ল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। লোকটিও বুঝল পরিবারের ওপর প্রতিশোধ নেওয়া ঠিক নয়। দোষ ছিল শিকারীর, শাস্তি পাওয়ার কথা ছিল শিকারীর। কিন্তু রাগ আর প্রতিশোধের কারণে একজন নির্দোষ মানুষ ক্ষতি পেল। এই ভুলের জন্য হয়তো তাকে সারা জীবন অনুতাপে ভুগতে হবে। এখানে গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।